নমস্কার সবাইকে। আজ 15ই মার্চ 2025 শনিবার, বাংলার পয়লা চৈত্র 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকে দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বলে দেব। আজকে দিনে তিথি থাকছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজকে দিনের যোগ থাকবে গণ্ডযোগ এবং আজকে দিনের করণ থাকছে কৌলভকরণ। এবং সেই সাথে সাথে আজকে দিনের জন্মরাশি থাকবে কন্যা, অর্থাৎ আজকে দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা। এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল 5:49 এবং সূর্য অস্ত হবে বিকাল 4:42। আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে বিকাল 4:13:49 থেকে বিকাল 5:43:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 9:46:18 থেকে দুপুর 12:57:04 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজ আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটা আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্র, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। সর্বপ্রথম দেখে নেব মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনাকে কুসঙ্গ পরিত্যাগ করতে হবে, ভালো সঙ্গে থাকার চেষ্টা করুন, ভালো মানুষের সান্নিধ্যে থাকুন, এতে করে আপনার কর্মদক্ষতার উন্নত হবে এবং আপনি ভালো অভ্যাস শিখতে পারবেন। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন কুসঙ্গ পরিত্যাগ করার, তা নাহলে এর কারণে আপনি সমস্যায় পড়বেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় রক্ষণাবেক্ষণের দিকে বেশি মনোযোগ দিতে হবে। যে সমস্ত ব্যক্তিরা খাবার জাতীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের ব্যবসার প্রতি মনোযোগী হতে হবে এবং ব্যবসার গুণগত মান বজায় রাখতে হবে, তাহলেই আপনি আপনার ব্যবসার উন্নতি করতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে। আপনি নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বা আপনার পছন্দের মানুষকে আপনি আপনার ভালোবাসার কথা জানাতে পারেন, সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। তবে এই বিষয়ে খুব বেশি আপনি তাড়াহুড়ো করবেন না, তাতে করে কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি গুরুজনদের সাথে ভালো ব্যবহার বা সম্পর্ক বজায় রাখুন। আপনার বাবার বয়সী লোকদের সাথে ভালো ব্যবহার রাখবেন, তা নাহলে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে, সেদিকটা আপনাকে মাথায় রাখতে হবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, তবে অ্যালার্জি জাতীয় কিছু সমস্যায় আপনি কষ্ট পাবেন। এবং আজ আপনি কোনো কাজ করার সময় সেই কাজ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, তারপরেই কাজ করুন এবং সেই অনুসারে সিদ্ধান্ত নিন। হুট করে কোনো কাজে হাত দেবেন না, তাতে করে কিন্তু সমস্যা তৈরি হবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে, সেখানে সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। বন্ধুদের সাথেও সম্পর্ক আজকে দিনে ভালো থাকছে, তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, তাদের সাথে আড্ডা দিয়ে সময় কাটানোর সুযোগ পাবেন। তবে বাড়িতে চিকিৎসা সংক্রান্ত কাজে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এতে করে কিছুটা আপনি আর্থিক সমস্যায় পড়বেন। এবং আজ কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনায় আপনি বাধা পড়তে পারেন। আপনাকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর রাখতে হবে, অতিরিক্ত খরচ করা থেকে সংযত থাকতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো বিষয় নিয়ে অশান্তি চলতে থাকলে সেই মতবিরোধ কাটাতে সক্ষম হবেন, আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার বন্ধুদের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন এবং আজ আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে চলবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য আপনার মাথা গরম হওয়ার আশঙ্কা থাকবে, সে বিষয়ে সতর্ক থাকুন। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে, নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলেই থাকবে, সব কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন, সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 48, শুভ দিক থাকছে অগ্নিকোণ। এবং আজকে দিনের আপনার যে রঙটা শুভ রং থাকবে লাল। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5:30 থেকে সকাল 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার অর্থ সংক্রান্ত লক্ষ্যগুলি পূরণ হবে,
আর্থিক সমস্যা চলতে থাকলে সেই সমস্যাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজ আপনার অর্থভাগ্য ভালো থাকছে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অনুকূলেই থাকবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা আজকে রয়েছে। ব্যবসায়িক স্থানে কোনো অশান্তি বা কোনো রকম প্রবলেম চলতে থাকলে সেগুলি মেটাতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ ক্লাসের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। আপনারা ভালো কোনো সুযোগ আজকে লাভ করতে পারবেন এবং আজ আপনি কারোর সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তার কাছ থেকে সুপরামর্শ পাবেন। যে কোনো বিষয়ে কারোর সাথে আপনি গুরুত্বপূর্ণ কোনো আলোচনা আজকে দিনে করতে পারেন। তার কাছ থেকে আপনি ভালো পরামর্শ পাবেন, যার মাধ্যমে আপনি উপকৃত হবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে এবং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। তো সামগ্রিক দিক থেকে আজকে দিনটা আপনার জন্য ভালো থাকছে এবং আজ আপনি আপনার মনকে ভালো রাখতে কিছুটা সময় বাচ্চাদের সাথে অতিবাহিত করুন। তাতে করে আপনার মন ভালো থাকবে এবং আজ আপনি আপনার কোনো কাজের দায়িত্ব অন্য কাউকে দেবেন না। নিজের কাজগুলি নিজেই সম্পন্ন করার চেষ্টা করুন। তা না হলে আপনার কাজ আটকে যাবার সম্ভাবনা থাকবে। তাই অপরের উপর কোনো কাজের দায়িত্ব ছেড়ে দেবেন না। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে। আপনারা একে অপরকে অনেক মিস করবেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। তো প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি অনুকূলেই থাকবে এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অশান্তি চলতে থাকলে আইনি কাজে আপনি সাফল্য পাবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আইনি কোনো সমস্যা চলতে থাকলে সেখান থেকে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা থাকবে এবং আপনি অতীতে কারো কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকলে সেই ঋণ আজকে আপনি পরিশোধ করতে পারবেন। আপনার আর্থিক অবস্থা আজকে ভালো থাকবে। তবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কের কিছুটা অবনতির সম্ভাবনা রয়েছে। কোনো সামান্য বিষয় নিয়ে আপনারা একে অপরের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তবে একে অপরের সাথে খুব বেশি আপনারা অশান্তি করবেন না, তাতে করে আপনাদের পারিবারিক শান্তি বিঘ্নিত হবে এবং আপনাদের সন্তানদের মনে কুপ্রভাব পড়তে পারে। তাই খুব বেশি একে অপরের সাথে অশান্তি না করাই আজকে দিনে ভালো হবে। যতটা পারবেন নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আজকে দিনে আপনার ভালো থাকছে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে বিশেষ কোনো চিন্তাভাবনা সেখানে করতে হবে না। সেখানে কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন এবং সকলের সাথে সম্পর্ক সেখানে ভালো থাকবে। শুভ সংখ্যা থাকবে ৭৭। শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক এবং আজকের দিনের আপনার যে রঙটা শুভ রঙ থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে ভোর ৪:৪০ থেকে সকাল ৯টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে সক্ষম হবেন। দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন। নতুন কোনো কাজের ব্যাপারে আপনি খুব উত্তেজিত থাকবেন। তবে অতিরিক্ত উত্তেজনায় যাতে কোনো ভুল না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তারা সকলের কাছ থেকে আজকে সহযোগিতা পাবে। বাড়িতেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তবে কোনো বিষয় নিয়ে আপনার বাবার সঙ্গে আপনার মতবিরোধের সম্ভাবনা থাকবে। সে সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। তা না হলে তিনি আপনার কথায় আঘাত পেতে পারেন। এতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই যতটা সম্ভব পাবেন বাবার সাথে কোনো বিষয়ে কথা বলার সময় মাথা ঠান্ডা রাখবেন এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। সর্দি কাশির মতো কিছু সমস্যা আজকের দিনে তৈরি হতে পারে। তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন এবং আজ আপনি বিপদে থাকা মানুষকে সাহায্য করুন বা তাকে পরামর্শ দিন এবং কারো দরকারে আপনি তার পাশে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে ভবিষ্যতেও আপনি কোনো সমস্যায় পড়লে তার কাছ থেকে যথেষ্ট উপকার পাবেন। আপনার স্ত্রী বা আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তার সাথে আনন্দের সময় কাটাতে পারবেন। তবে কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য কিছুটা খারাপ থাকবে। কোনো সমস্যা সেখানে তৈরি হবার সম্ভাবনা রয়েছে। সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কোনো অশান্তি বাঁধার সম্ভাবনা আজকের দিনে থাকবে। এই কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে এবং কারোর সাথে কোনো প্রকার অশান্তি আজকের দিনে আপনি করবেন না। তাতে করে বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে। সেদিক থেকে সতর্ক থাকুন এবং আজ আপনি অপর কোনো ব্যক্তির জিনিসের দায়িত্ব নেবেন না এবং কাউকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। সেক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে। তাই কাউকে কোনো প্রতিশ্রুতি আজকের দিনে না দেওয়াই ভালো হবে এবং আপনি যদি কোনো সম্পত্তি কেনা বেচার পরিকল্পনা করে থাকেন তার জন্য আজকে দিনটি শুভ সময় থাকবে।
এবং আজ আপনি যানবাহনে ওঠা-নামার সময় অতিরিক্ত সতর্ক থাকুন, পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা থাকবে। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ থাকবে। সন্তানদের আচরণে মানসিক কষ্ট পাবেন, তাদের কারণে আপনার আজ আর্থিক খরচ বৃদ্ধি পাবে এবং তাদের মেলামেশার প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। তারা কাদের সাথে মেলামেশা করছে সে সম্পর্কে আপনাকে সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনাকে বড় ধরনের কোনো আর্থিক সমস্যার মধ্যে আজকে পড়তে হবে। আপনার উপার্জন ভাগ্য আজকে দিনে ভালো থাকবে না, আর্থিক ব্যাপারে আজকে চাপ থাকবে, তো সেই বিষয়টা মাথায় রেখে আপনাকে আর্থিক খরচগুলি করতে হবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবার নিয়ে বিশেষ চিন্তা মনে থাকবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটা অতিবাহিত হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা কর্মক্ষেত্রে আজ কষ্টভোগ রয়েছে, সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তো শুভ সংখ্যা থাকছে 35, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 5টা থেকে সকাল 9টা 30 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, ব্যবসায়ীদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আইনি কোনো সমস্যা চলতে থাকলে সেই সমস্যা ব্যবসায়ীরা আজকে মেটাতে পারবে। এবং যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে ভালো ব্যবহার বজায় রাখবেন, তাদের সঙ্গে এমন কোনো আচরণ করবেন না যাতে করে তারা আপনার উপর রাগান্বিত হতে পারেন এবং তাদের কাছ থেকে আপনাকে কুকথা শুনতে হয়, তা নাহলে পরিস্থিতি সেখানে আপনার খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বেকার জাতক রয়েছেন নতুন কাজের সন্ধান করছেন, আজকে দিনটা আপনাদের জন্য ভালো থাকবে, কোনো ভালো কাজের সন্ধান আপনার কাছে আসতে পারে। এবং আজ আপনার শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে। যারা ভারী কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, তা নাহলে আপনার স্বাস্থ্য আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে কাজের পাশাপাশি বিনোদনেও কিছুটা সময় কাটাতে হবে, তাতে করে আপনার মন ভালো থাকবে। সব দিকে আপনাকে ভারসাম্য বজায় রেখে আজকে চলতে হবে। সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকছে, তার কাছ থেকেও আপনি সকল বিষয়ে সাপোর্ট পাবেন। তবে সকালের দিকে কোনো অশান্তিতে তার সাথে আপনি জড়িয়ে পড়তে পারেন, এতে করে আপনার মন ভালো থাকবে না। তবে কথাবার্তার মাধ্যমে একে অপরের সাথে অশান্তি আপনারা মেটাতে পারবেন। এবং আপনার দেহে কোথাও আজ আঘাত লাগার সম্ভাবনা থাকবে, সে বিষয়ে সতর্ক থাকুন। সারাদিন প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত হবে। বাড়িতে আপনাকে ঠান্ডা মাথা রেখে চলতে হবে, নাহলে পরিস্থিতি বিরুদ্ধে যাবার আশঙ্কা থাকবে। অহিতুক বিষয় নিয়ে বাড়িতে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং বাবা মায়ের সঙ্গেও আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদেরকে এমন কোনো কথা আপনি বলবেন না যাতে করে তারা মানসিক দিক থেকে আঘাত পায়। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এবং যে সমস্ত ব্যক্তিরা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা সেই কাজে আজকে সাফল্য পাবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটি আপনার পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে, সাবধানে থাকুন। এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনটি আপনাদের সম্পর্কের মধ্যে অপর কোনো মানুষকে মাথা ঘামাতে দেবেন না, তাতে করে আপনাদের সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটি কর্মক্ষেত্রে বিশেষ চাপ এবং চিন্তা থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। শুভ সংখ্যা থাকছে 55, শুভ দিক থাকবে পূর্ব দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য সাদা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 6টা 30 মিনিট থেকে বেলা 11টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন, তাই আজকে দিনটাকে আপনাকে সঠিক কাজে লাগাতে হবে এবং আপনাকে আপনার লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে। লক্ষ্য উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করুন, সেক্ষেত্রে আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে আপনি উপনীত হতে পারবেন। যারা অংশীদারি কোনো ব্যবসা করছেন আপনাদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, আপনাদের ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে, আপনারা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। কোনো বিষয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলতে থাকলে সেটাকে মেটাতে সক্ষম হবেন। এবং আজ আপনি পরিবারের বাচ্চাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করুন, তাতে করে আপনার মন ভালো থাকবে এবং তারাও আপনার উপর অত্যন্ত খুশি থাকবেন। এবং আজ আপনি কোনো রোগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে একার মতে কোনো ওষুধ খাবেন না, তার জন্য ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এবং আজ আপনি কোনো শুভ কাজ শুরু করার আগে অবশ্যই বড়দের আশীর্বাদ গ্রহণ করবেন, তাহলেই সেই কাজে শুভ ফল লক্ষ্য করতে পারবেন। এবং আজ আপনি অচেনা মানুষদের থেকে সাবধানে থাকুন, খুব বেশি অপরিচিত ব্যক্তিদের আপনি বিশ্বাস করবেন না, নাহলে আপনাকে ফাঁসতে হবে। এবং সঞ্চয়ের প্রতি আপনাকে আজকে পূর্ণ মনোযোগ রাখতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকে অর্থ সঞ্চয়ের প্রতি আপনি মনোযোগী হন,
তা নাহলে ভবিষ্যতে কোনো আর্থিক সমস্যায় পড়তে পারেন। আজ আপনার বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং আজ আপনি কোনো শুভ সংবাদ শুনতে পাবেন। আপনার বাড়িতে কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা আজকের দিনে থাকবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকছে, তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং আপনার বাড়ির কোনো সদস্য কর্মসূত্রে বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার জন্য তার কারণে আপনার মনে কষ্ট বাড়বে। মায়ের বয়সী কোনো মহিলার সাথে আজ আপনার অহেতুক বিষয় নিয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি পৈতৃক সম্পত্তির কিছু অংশ ভাগ পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে অশান্তি চলতে থাকলে সেটাকে আজ মিটমাট করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের স্থান খুব ভালো থাকবে, তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে আজ বিপদের আশঙ্কা কিন্তু রয়েছে, সে বিষয়ে সতর্ক থাকুন। ছোট কোনো অশান্তি হঠাৎ করে বড় কোনো আকার ধারণ করতে পারে, তাতে করে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি কিছুটা সমস্যাপূর্ণ থাকবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, বা আপনি আপনার ভালোবাসার মানুষটিকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকলে সেটা ফাঁস হবার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আজ কষ্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেখানে কাজের দায়িত্ব এবং পরিশ্রম বাড়বে। শুভ সংখ্যা থাকবে 67, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকছে আপনার জন্য আজকে কমলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনাকে কর্মজীবনের ব্যাপারে সতর্ক থাকতে হবে, সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করতে হবে। আপনাকে যে কাজের দায়িত্ব সেখানে আপনার যে কাজের দায়িত্ব থাকবে সেগুলি সময়ের মধ্যে পালন করুন, তা না হলে দায়িত্ব পালন নিয়ে সেখানে কোনো সমস্যায় পড়তে পারেন এবং সব কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করবেন, নাহলে সামান্য কোনো ভুলে বড় কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের আজকে অর্থ এবং সময়ের সঠিক ব্যবহার করতে হবে, কারণ উভয়ই আপনার জন্য অত্যন্ত মূল্যবান। আপনাকে আর্থিক বিষয়ে সঠিক পরিকল্পনা করতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার করতে হবে, তাহলেই আপনি আপনার ব্যবসার উন্নতি করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকছে, সামাজিক সম্মান এবং ভালোবাসা পাবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে, আপনি আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে ভবিষ্যতের বিষয়ে আলোচনা করতে পারেন এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন এবং আজ আপনি কারো প্ররোচনায় হঠাৎ করে কোনো কাজে হাত দেবেন না, তাতে করে সেই কাজে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। পারিবারিক পরিবেশ আপনার নিয়ন্ত্রণেই থাকছে, পারিবারিক অশান্তি আজ মেটার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি গুরুজনদের পরামর্শ মেনে কাজ করুন, তাতে করে শুভ ফল পাবেন। এবং আজ আপনার বাড়ি থেকে কোনো মূল্যবান বস্তু চুরি হয়ে যাবার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে সতর্ক থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য খারাপ থাকবে, তাই অর্থ নিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে, পারিবারিক সমস্যাগুলি মেটাতে পারবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে, তবে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হবে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করবেন, সামান্য ভুলে কোনো ক্ষতি হবার সম্ভাবনা সেখানে থাকবে। শুভ সংখ্যা থাকছে 62, শুভ দিক থাকছে পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে ভোর 4:40 থেকে সকাল 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার জন্য শুভ থাকবে, কর্মক্ষেত্রে বা ব্যবসা সকল দিক থেকে আপনার আজ লাভবান হবার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতি করতে পারবেন এবং যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ীদের লাভবান হবার সম্ভাবনা রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, পড়াশোনার প্রতি তারা পূর্ণ মনোযোগ রাখতে পারবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের আরও কঠিন পরিশ্রম করতে হবে, তাহলেই সাফল্য পাবেন এবং লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা বাড়ি থেকে দূরে থাকেন তারা তাদের বাবা মার স্বাস্থ্য নিয়ে আজকে চিন্তিত থাকবেন, তাদের মধ্যে দুশ্চিন্তা থাকবে এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকছে। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা আপনাকে এড়িয়ে চলতে হবে, তাহলে সামগ্রিকভাবে আজকের দিনটি ভালো থাকবে এবং আপনি আপনার টাকা পয়সাকে খুব সাবধানে রাখবেন, তা নাহলে সেগুলি চুরি হয়ে যাবার বা হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে। আজ আপনি সন্ধ্যা নাগাদ কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন, সেখানে সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং আজ আপনার অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা রয়েছে, এর ফলে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না, সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে এবং কোনো বিষয়ে আপনি অতিরিক্ত উদ্বেগগ্রস্ত হবেন না। অতিরিক্ত উদ্বেগের কারণে কোনো কাজ পণ্ড হবার সম্ভাবনা থাকবে এবং অকারণে মনের ভয় সৃষ্টি হতে পারে, সেটাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, কোনো আঘাত লাগার সম্ভাবনা থাকবে। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে, একে অপরের কাছ থেকে আপনার পূর্ণ সাপোর্ট পাবেন।
ভালো সময় আপনারা একে অপরের সাথে অতিবাহিত করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আজ আপনার আয়ের তুলনায় খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা বাড়িতে সুখ দুঃখ দুই মিশিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। পেশাগত দিক থেকে আজকের দিনটা কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা 20 মিনিট থেকে বেলা 11টা 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। যে সমস্ত ব্যক্তিরা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য ভালো থাকবে। আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে কিছুটা লোকসানের সম্ভাবনা থাকবে। তাদের ব্যবসায় আজকে ক্ষতি হবার সম্ভাবনা থাকবে, এতে করে তাদের মানসিক দুশ্চিন্তা তৈরি হবে। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে, তবে একে অপরকে অহেতুক বিষয় নিয়ে সন্দেহ করবেন না, তাতে করে আপনাদের দাম্পত্য সম্পর্ক নষ্ট হবে। এবং আপনার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি তার কাছে ক্ষমা চাইতে পারেন, এতে করে আপনাদের সম্পর্কের উন্নত হবে। আপনার কাছের মানুষদের সাথে খুব বেশি বিবাদ এবং তর্ক করবেন না, তাতে করে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, তবে সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। সময় মতো খাবার খাবেন এবং অতিরিক্ত জল পান করবেন, তাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এবং আজ আপনি আপনার অবসর সময়ে আটকে থাকা কাজগুলি মিটিয়ে ফেলতে পারেন। আপনি আপনার অবসর সময়টিকে কোনো ফালতু কাজে নষ্ট করবেন না, আটকে থাকা কাজগুলি সম্পন্ন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং মানসিক দুশ্চিন্তা আপনাকে আজ পরিত্যাগ করতে হবে। কোনো বিষয়ে অহেতুক কোনো দুশ্চিন্তা করবেন না, তাতে করে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কারোর সাথে অপ্রয়োজনীয় তর্ক করে সময় নষ্ট করবেন না। এবং আজ আপনাকে অপরকে সুখী করতে গিয়ে বা অপরের ভালোর জন্য নিজের স্বার্থকে ত্যাগ করতে হবে। এবং আজ আপনি কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন, সেখান থেকে আপনার জয়ের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে কর্মস্থানে নিজের কোনো ভুল সংশোধনের জন্য কোনো মিথ্যা আশ্রয় নিতে হবে, তাতে করে সেখানে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, বন্ধুদের ব্যবহারে মানসিক কষ্ট পাবেন। এবং আপনার যদি কোনো যানবাহন বা জমি কেনার পরিকল্পনা থাকে সে সম্পর্কে আপনাকে সঠিক চিন্তা ভাবনা করতে হবে, হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের স্থান খুব ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অশান্তি চলতে থাকলে সেটাকে মেটাতে সক্ষম হবেন। সম্পর্কের দিক থেকে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাটাই ভালো হবে, তা নাহলে ভবিষ্যতে এর জন্য আপনি সমস্যায় পড়বেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকের দিনটি সমস্যাপূর্ণ থাকবে, সেখানে কাজের প্রতি আপনাকে সঠিক মনোযোগ রাখতে হবে, না হলে কোনো কাজে ভুল হবার সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা থাকবে 96, শুভ দিক থাকছে পূর্ব দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে। আজ আপনি অপ্রয়োজনীয় আলোচনায় অংশগ্রহণ করবেন না, তাতে করে আপনার অযথা সময় নষ্ট হবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি স্বাভাবিক থাকবে, স্বাভাবিকভাবেই তাদের ব্যবসাকে আজকে পরিচালনা করতে পারবে। এবং আজ আপনার একগুঁয়েমি মনোভাবকে আপনাকে ত্যাগ করতে হবে, নাহলে এর কারণে আপনি সমস্যায় পড়বেন। এবং আজ আপনার অতিরিক্ত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এতে করে আপনার যে দৈনিক বাজেট সেটা ব্যাহত হতে পারে এবং আপনার সঞ্চয়ে আজকে ব্যাঘাত ঘটবে। তাই আপনি সঞ্চয়ের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করবেন। এবং যে সমস্ত ব্যক্তিদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে, ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে। এবং আজ আপনি সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, তাতে করে পারিবারিক আনন্দ বাড়বে। আজ আপনি অযথা ফোন বা টিভিতে সময় নষ্ট করবেন না। এবং যে সমস্ত ব্যক্তিদের চোখের সমস্যা রয়েছে আপনারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করবেন না, অতিরিক্ত রাত পর্যন্ত জেগে থাকবেন না, তাতে করে আপনাদের চোখের সমস্যা আরও বাড়বে। এবং যে সমস্ত ব্যক্তিরা সঙ্গীত শিল্পীর সাথে যুক্ত রয়েছেন আপনাদের আজ অগ্রগতির সম্ভাবনা থাকবে। আজ আপনি কোনো বিষয়ে অতিরিক্ত লোভ করবেন না, অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। তাই অতিরিক্ত লোভ কোনো বিষয়ে না করেই আজকে দিনে ভালো হবে। এবং নতুন কোনো কাজ না শুরু করাই আজকে দিনে আপনার জন্য ভালো হবে। বেকার জাতকদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, তাদের কর্মসংস্থানের সুযোগ আজকে থাকবে। এবং আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করে থাকেন তার জন্য আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত সে বিষয়ে গ্রহণ করবেন না, তাতে করে আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন আপনাদের আজ ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করতে হবে, তা নাহলে আপনাদের অর্থ লোকসানের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে আজ আপনি দুর্বল থাকবেন, আয়ের তুলনায় খরচ বাড়বে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার
বাড়িতে আজকে বিবাদের আশঙ্কা রয়েছে, সে বিষয়ে সতর্ক থাকুন। পারিবারিক কারণে আপনি মানসিক দুশ্চিন্তায় থাকবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে আপনাদের মধ্যে আনন্দ বাড়বে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার, পেশাগত সূত্রে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও আজকে ভ্রমণ করতে হতে পারে। শুভ সংখ্যা থাকবে 64, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনাকে নেতিবাচক চিন্তাভাবনা পরিত্যাগ করতে হবে, ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন, তাহলেই সামগ্রিকভাবে আজকের দিনটি আপনার জন্য ভালো থাকবে। কোনো কাজে বা কোনো বিষয়ে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করবেন না, তাতে করে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হতে পারে এবং আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়তে পারে। আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে, সন্ধ্যার সময়টা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন। এবং পারিবারিক বিষয়ে আপনি সতর্ক থাকবেন। পারিবারিক বিষয়ের কোনো সিদ্ধান্ত আপনি একার মতে নেবেন না, তাতে করে পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি ধারালো কোনো যন্ত্রপাতি ব্যবহার করার সময় সতর্কতার সাথে ব্যবহার করবেন, না হলে দেহের কোথাও আঘাত লাগার সম্ভাবনা থাকবে। এবং সন্ধ্যা নাগাদ কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন, সেখানে প্রভাবশালী লোকদের সাথে আপনার যোগাযোগ বাড়বে। আজ আপনি বাড়ির বাচ্চাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করুন, তাতে করে মানসিক শান্তি পাবেন। আজ আপনার জীবনকে আপনাকে সঠিকভাবে উপভোগ করতে হবে, সকলের সাথে আনন্দ এবং মজা করে সময় কাটান, তাতে করে মানসিক সমস্যাগুলি দূর করতে পারবেন। এবং অতীতে কাউকে আপনি অর্থ ধার দিয়ে থাকলে সেই ধার টাকা আপনি আজকে ফেরত পাবেন, তাতে করে কিছুটা আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। এবং আজ আপনি খুব বেশি অপরের সমালোচনা করতে যাবেন না বা অপরের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করবেন না, তাতে করে কিন্তু সমস্যা বাড়বে। এবং কর্মক্ষেত্রে আপনি সহকর্মীদের মিষ্টি কথায় বলবেন না, সেখানে গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন, তারা আপনার কাজে কোনো বাধা তৈরি করতে পারে। এবং শিক্ষার্থীদের জন্য আজকে একটি ভালো বা শুভ থাকছে, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ এবং মনোযোগ থাকবে, তারা কোনো শুভ সংবাদ সে বিষয়ে পেতে পারে। এবং আজ আপনি কোনো সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন, তাতে করে মানসিক শান্তি পাবেন। এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে আজকের মধ্যে সেরে ফেলুন, শুভ ফল পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার, আর্থিক কারণে কারো কাছে আপনাকে অপমানিত হতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার, পরিবারের শান্তি বজায় রাখতে আপনাকে আজ অনেক কষ্ট করতে হবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার, কর্মক্ষেত্রে আজ ভালো মন্দ দুই মিশিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 54, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে নীল। দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনি কোনো মামলায় জড়িয়ে থাকলে আপনার পক্ষে আজকে রায় আসবে, সেদিক থেকে আজকের দিনটা আপনার ভালো বা শুভ থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে, সেখানে অনেক দিনের অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারবেন। আজ আপনার লটারি ভাগ্য ভালো থাকবে, লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের লটারি সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে তারা আজকে লটারি থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবে। যারা ভাড়া বাড়িতে বাস করেন, আপনি যদি আপনার গৃহ পরিবর্তনের কথা পরিকল্পনা করে থাকেন, তার জন্য সে সম্পর্কে আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে, তা নাহলে সেখানে গিয়ে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। এবং আজ আপনার ত্বকে অ্যালার্জি বা চুলকানির মতো কোনো সমস্যা তৈরি হবে, পেটে ব্যথা বা মাথা ব্যথার মতো শারীরিক ছোটোখাটো সমস্যা লেগে থাকবে, সে বিষয়ে সতর্ক থাকুন। আজ আপনি অভিজ্ঞ ব্যক্তিদের কথা মেনে কাজ করবেন, তাদের পরামর্শকে অমান্য করবেন না, তাদের কথা মতো চললে আপনি সাফল্য পাবেন। এবং আজ আপনি পরিচিত এবং অপরিচিত কাউকেই অর্থ ধার দেবেন না, সেক্ষেত্রে সময়ের মধ্যে সে অর্থ কিন্তু ফেরত পাবেন না, এবং অন্যথায় আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে, সন্তানদের ভালো কাজে গর্ববোধ করতে পারবেন। এবং আজ আপনাকে বাড়ির বয়স্ক ব্যক্তিদের শারীরিক স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে, তাদের শারীরিক স্বাস্থ্যের কিছু অবনতির সম্ভাবনা থাকবে। এবং আপনার থেকে দামি কোনো জিনিস হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব সতর্ক থাকবেন, চুরির আশঙ্কা কিন্তু আজকে রয়েছে। এবং আজ আপনাকে প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, অধৈর্য হবেন না এবং মাথা গরম করবেন না, তাতে করে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য খারাপ থাকবে, অর্থনৈতিক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার কোনো এক বিশেষ ব্যক্তির জন্য বাড়িতে আজ বিবাদের আশঙ্কা থাকবে। সম্পর্কের দিক থেকে কোনো সামান্য বিষয় নিয়ে আপনাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, সাবধানে থাকুন। শুভ সংখ্যা থাকবে 74, শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা 30 মিনিট থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে,
ছোটোখাটো বিষয়ে আপনারা ঝগড়া করবেন না, তা উপেক্ষা করতে শিখুন, তাতে করে আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সময় মতো খাওয়া দাওয়া করবেন, পুষ্টিকর জাতীয় খাবার খাবেন এবং অতিরিক্ত জল পান করবেন, তাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এবং ছোটোখাটো কোনো শারীরিক সমস্যাকে উপেক্ষা করবেন না। এবং যে সমস্ত ব্যক্তিরা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনি আপনার ব্যবসার অগ্রগতির জন্য কোনো পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতে পারেন, সেটা আপনার জন্য আজকের দিনে ভালো হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনে আপনি সতর্ক থাকুন, প্রতারিত হবার আশঙ্কা থাকবে। এবং আজ আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ভালো থাকবে, বাবার পরামর্শ মেনে কাজ করুন, তাতে করে সব কাজে আপনি সাফল্য পাবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কোনো কাজে যুক্ত রয়েছেন, তারা আজকে সামাজিক সম্মান পাবে। কোনো আত্মীয়ের সাথে আপনার সম্পর্কের আজ অবনতির সম্ভাবনা থাকবে। খুব কাছের কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। এবং আজ আপনি কাজের প্রতি উদাসীনতা দেখাবেন না এবং কোনো কাজে অলসতা করবেন না, তাতে করে আপনার কাজে ক্ষতি হবে। যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, আজকে দিনটি খুব একটা ভালো থাকবে না। আপনার যারা গুপ্ত শত্রু রয়েছেন বা আপনার প্রতিপক্ষ রয়েছেন, তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকছে। আজ আপনি খরচ করেও আনন্দ পাবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্ক নিয়ে মনে দুশ্চিন্তা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত সূত্রে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। শুভ সংখ্যা থাকবে 16, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন।